আসলেও কি বলবো, প্রায় 40 বছর এই চিতার বাজারে ব্যবসা করি, হয়তো 2-1 বছর কম হইতে পারে। হাফ প্যান্ট পরা থেকে চিতার বাজারে ব্যবসা করি, কিন্তু এই 40 বছর বয়স বা ব্যবসার বয়সের ভিতরে এরকম ন্যাক্কারজনক কাজ এখানে ঘটে নাই। এত দক্ষ কমিটি, আমাদের অ্যাক্টিভ সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য যে বাহিনী 9 জন নিয়ে তার ভিতর দিয়ে এত বড় ঘটনা ঘটেছে, এর জন্য আমরা লজ্জিত, দুঃখিত। আমি মনে করি যে এই ব্যর্থতা আমার কমিটির ব্যর্থতা, কারণ তাদের পিছনে রয়েছে 300 ব্যবসায়ী, তারা তো শুধু 9 জন নয়, এই 300 লোক তাদের সাথে আছে। তো আমি মনে করি যদি উপজেলা প্রশাসন বা আমাদের পিছনে নাই থাক, অন্তত এই 9 জনের পিছনে 300 লোক তো আছে। এই 300 লোক নিয়ে আমরা যদি মনে করি যে গুটি কয়েক গাঁজাখর, নেশাখর, মদখর, ছিনতাইকারী, এদের সঙ্গে লড়তে আমাদের প্রশাসন নিয়ে লাগবে, এইটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। আমরা মনে করি যে আমরা এখানে যারা উপস্থিত আছি এরাই আমরা এদের জন্য যথেষ্ট, কারণ আমরা সবাই তাকে চিনি যে কে কে এখানে গাঁজা বেচে, নেশা করে, এরা আমরা চিনি না এমন কোনো লোক নয়। এর জন্য প্রতিহত করার জন্য প্রশাসন তো দূরের কথা, আমরা যদি ওকে ধরি ও কিল ঘুষি পায়ের চাপেও মারা যাবে। এই জন্য আপনাদের হুঁশিয়ার হতে হবে, আপনাদের কাছ থেকে টাকা যাবে, পয়সা যাবে, আপনারা ভয়ে কিছু বলবেন না, এইটা হতে পারে না। আপনারা যদি চিন্তা করেন যে রাত্রে বাড়ি যাওয়ার সময় হয়তো কোনো কপ টপ দিতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, আর আমি আর জানতো আপনি কারো কাছে ধার করে আনেন নাই, আপনার একদিন না একদিন মরতে হবে। অতএব আপনি ওই শিয়াল কুত্তার মতো না বেঁচে সিংহের মতো 2 দিন বেঁচে থাকেন, তার জন্য লাভ আছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই মিলে সচেতন হন, এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। কারণ ওই দুষ্কৃতী লোক ওরা শক্তিশালী যতই দেখাক, ওরা আসলে শক্তিশালী না। চোরকে যদি চোর বলে ধাওয়া দিতে হয় তাহলে দেখবেন যে ওর অর্ধেক শক্তি চলে গেছে। এই জন্য আপনারা পিছু পাল্লা টেনে তাদের পিছনে আমরা এখন থেকেই আজকেই এই মুহূর্তেই চিন্তা করব যে আমরা ওই দুষ্কৃতী লোককে আর ক্ষমা করা যাবে না। ওই 9 জনকে আমি খুব অনুরোধ করবো যে 300 লোক আপনাদের সাথে আছে, 300 লোক না এই বাজারে হাজার হাজার কোটি টাকা রেখে আমরা বাড়িতে যাই, রাত্রে আমরা টেনশনে ঘুমাতে পারি না যে এই চুরি হয়ে যাবে। সিসি ক্যামেরা দিয়ে আমরা চোরকে ধরার জন্য, সেই চোর সিসি ক্যামেরা তো নিয়ে যায়, তার হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে যায়, তাহলে এর চেয়ে দুঃখজনক কি হতে পারে। এই জন্য আমার দোকানের সামনে রঘুনাথ শাহ এই বাজারে একজন প্রথম ব্যবসায়ী, তার ঘরে টিপ পর্যন্ত খুলে নিয়ে গেছে। আপনারা সবাই জানেন যে কারা নিয়েছে, কিন্তু এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, এখনো সময় আছে, না হইলে এর পরিণাম আরো ভয়াবহ হবে। আপনাদের সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।